গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ মেলায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র নেতারা। বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যে বিচার কাজ শেষ করার দাবিও জানান তারা। এর আগে শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিশন। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয়। এতে বলা হয়, দেশে গত 15 বছরে গুমের ঘটনায় কমিশনে 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করে এসব ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। প্রতিবেদনে গুমের ঘটনায় হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার জড়িত থাকার কথাও বলা হয়, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। কমিশনে যাচাই বাছাই করা অভিযোগের মধ্যে 73% অর্থাৎ 554 জন ভুক্তভোগী ফিরে এসেছেন। এখনও নিখোঁজ 204 জন। গুমের সঙ্গে সম্পৃক্ত শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র নেতারা। গুম সংক্রান্ত ঘটনার সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই বিচার প্রক্রিয়া এই অন্তর্বর্তী সরকারের সময়সীমার মধ্যে এটা সম্পন্ন করতে হবে। তা না হলে এই অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময়ে যদি কেউ আসে, তারা এই বিচার প্রক্রিয়া শেষ হবে কিনা এই প্রশ্ন রয়েই যাবে। যত অপকর্ম আছে সেগুলোর সাথে কোনো না কোনোভাবে তার কানেক্টিভিটি, তার ইনভলভমেন্ট আছে এবং এটাই গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হলো ডকুমেন্ট সহকারে। এই সরকার যদি কখনো না পারে, তাহলে অন্য কোনো সরকারের পক্ষে এই ফ্যাসিস্টের বিচার কার্য সম্পূর্ণ করা সম্ভব হবে না। গুমের শিকার অনেকের উপর এতটাই নির্যাতন চালানো হয় যে তারা এখনও ট্রমায় ভুগছেন। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে আর কোনো শাসক ফ্যাসিবাদী কার্যক্রম করবে না বলে মনে করেন ছাত্র নেতারা। এই যে 17 বছর 16 বছরের যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, উনি আসলে তার বিরোধী হিসেবে যাকে দেখতো বা মনে করতো যে এই জায়গা থেকে আসলে আমার বিরোধিতা তৈরি হইতে পারে, তার আগে থেকে গুম করে নিত। ফ্যাসিস্ট যাতে ফিরে আসতে না পারে, সেই জন্য আমরা এই কমিশনকে শক্তিশালী এবং পরবর্তীতে আইনি কাঠামোর মাধ্যমে শেখ হাসিনার আমরা বিচার দাবি করতেছি। মদতদাতা হিসেবে যারা কাজ করেছে এদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। এই ফ্যাসিবাদের যে জুলুমতন্ত্রে কায়েম করেছে, তার সঠিক বিচার চাই আমরা। গুম সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও 1 বছর সময় প্রয়োজন বলে কমিশনের প্রতিবেদনে জানানো হয়। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।